আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? লার্ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব সুপ্রিম কোর্টের স্টেনোগ্রাফার 2023 সালের কোশ্চেনের সমাধান। যে পরীক্ষাটি হয়েছিল 19/8/2023 সালে। সময় ছিল 2 ঘন্টা, পূর্ণমান 100। আমি আগেই বলে রাখি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে আসি আমরা 1 নম্বরে কি বলছে, ভাব সম্প্রসারণ। যে কোনো একটা লেখো। প্রথমটা কি, আমরা দুইটা ভাব সম্প্রসারণ একটু পড়বো। আপনারে কবু ভেবো না ক্ষুদ্র, ভাবিও না দীন তুমি। তুমি নিতে পারো জয় করিয়া এ বিপুল বিশ্বভূমি। তাহলে আমরা কি আসি, পৃথিবীতে সব মানুষের মর্যাদা সমান। সামাজিক স্তর বিন্যাসের দিক থেকে ধনী গরিব, উঁচু নিচু, ব্রাহ্মণ শূদ্র ইত্যাদি ভাগ রয়েছে। তবে প্রতিটি মানুষের মর্যাদা, তার অবস্থান শ্রেষ্ঠ। আল্লাহর শ্রেষ্ঠ, সকল মানুষের মর্যাদা সমান। মানুষকে ক্ষুদ্র ও হীন ভাবার কোনো সুযোগ নেই। সমাজ পরিচালনায় সকল মানুষের প্রয়োজন পড়ে। আমাদের দৈনন্দিন জীবন পরিচালনার জন্য কামার, কুমার, তাঁতি, জেলে, মেথর, মুচি, দিনমজুর সবারই প্রয়োজন আছে। কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। আর যদি মেথর সম্প্রদায় তাদের কাজ বন্ধ করে দেয়, তাহলে পরিবেশের বিপর্যয় ঘটবে। সামাজিক স্তর বিন্যাসে যারা নিম্ন, তাদের নিজেদের ছোট ভাবার কোনো কারণ নেই। সবার মাঝেই সুপ্ত প্রতিভা আছে, সে প্রতিভা জাগ্রত করতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন অতি সাধারণ লোক ছিলেন। তিনি প্রমাণ করে গেছেন যে একজন সাধারণ লোক হয়ে বিশ্বজগতে জয় করা যায়। নিজেকে ক্ষুদ্র না ভেবে সৃষ্টিশীল কাজে মগ্ন থাকতে হবে। নিজ অবস্থান থেকে যতটা সম্ভব আত্মমানতার জন্য কাজ করতে হবে। পৃথিবীতে সবাই সমান মেধা নিয়ে জন্মায় না, মেধাকে কাজে লাগাতে হবে। পৃথিবীকে জয় করতে হলে কাজের বিকল্প নাই। আর এই পৃথিবীতে অনেক দরিদ্র ঘরে অনেক শ্রেষ্ঠ মানুষের জন্ম হয়েছে। তাই যে কোনো সমাজের মানুষই জন্মগ্রহণ করুক না কেন, তার নিজেকে ছোট ভাবা উচিত নয়, বরং আত্মশক্তিতে বলীয়ান হয়ে সৃষ্টিশীল কাজ করতে হবে। যে সৃষ্টিশীল কাজ করতে পারবে, সে তো তাড়াতাড়ি পৃথিবীতে তার একটি অবস্থান তৈরি করতে পারবে। এই পৃথিবী উঁচু নিচু সমাজের স্তরভেদ চেনে না, চেনে মানুষের কর্মকে। তাই যে কোনো ব্যক্তির এই বিপুল বিশ্বভূমি জয় করার অধিকার রয়েছে। শিক্ষা শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠত্ব মহত্ব গুণ দুটি কোনো সমাজের নয়, বরং কর্মের মাধ্যমে এই গুণ অর্জন করতে হবে, হয় তা সবার জন্য উন্মুক্ত। 2 নম্বরে কি বলছে দেখেন, আভিজাত্যের মতো অন্যায় বোধ আর একটিও নেই। এটা একটু ভাব সম্রাট। তাহলে আভিজাত্যের মধ্যে অন্যায় বোধ একটিও নেই। অঢেল সম্পদের অধিকারী হলেও প্রকৃত ধনী হওয়া যায় না। প্রকৃত ধনী হওয়ার জন্য প্রয়োজন একটি উদার মন। আমাদের সমাজে বহু অভিজাত ব্যক্তি আছে, যারা সম্পদের মোহে পড়ে অন্যকে যথাযথ সম্মান দেয় না। এতে তাদের সংকীর্ণ অহংকারী মনের পরিচয় পাওয়া যায়। অহংকার সমাজের চোখে সবসময় একটি গর্হিত অন্যায়। আর আভিজাত্যের অহংকার আরো বড় অন্যায়, কারণ আভিজাত্য মানুষে মানুষে বিবাদ সৃষ্টি করে। একই সমাজে মানুষ পরস্পরের শত্রু হয়ে যায়। সম্পদের অহংকার সমাজে নানা ধরনের শ্রেণীভেদ তৈরি করে। আভিজাত্য মানুষকে অনেক সময় অসুর পর্যায়ে নিয়ে যায়। তাদের মধ্যে তখন মানবিক গুণ বলতে কিছুই থাকে না। যে কোনো উপায়ে তারা তখন সমাজের কর্তৃত্ব দখল করার চেষ্টা করে। আভিজাত্যের অহংকার আর সামাজিক বন্ধন নষ্ট করে দেয়। তাই নিজের ধন সম্পদ নিয়ে যারা অহংকারে লিপ্ত থাকে, তারা সমাজের বিচারে সবচেয়ে বড় অন্যায়কারী। আভিজাত্যের অহংকার মানুষকে এমন এক পর্যায়ে নিয়ে যায়, যখন সে অপরের অধিকার সম্পর্কে একটু চিন্তা করে না। সম্পদের দাম্ভিকতা তাকে সামাজিকভাবে অন্ধ করে দেয়। সে যেন তার চেয়ে কম সম্পদশালীকে দেখতেও পায় না। যারা আভিজাত্যের অহংকার করে, তাদের কাছে অন্যের অধিকারের কোনো মূল্য থাকে না, অথচ সমাজ চায় ধনী গরিব সবাই একই কাতারে থাকুক।
মানবিক মূল্যবোধের চেয়ে সম্পদের মোহ অনেক বড় হয়ে যায় বলে আভিজাত্যের অহংকারী সমাজের চোখে এক ঘৃণ্য ব্যক্তি। সাময়িক আভিজাত্য নিয়ে অহংকার করা সমাজের সবচেয়ে গঠিত অন্যায় বলে বিবেচনা করা হয়। ধন সম্পদে আভিজাত্য একজন মানুষের আসল পরিচয় বহন করে না। আভিজাত্যের অহংকার মানুষকে নিশ্চিত পতনের দিকে ঠেলে দেয়। তার পাশে বাংলা অনুবাদ করুন। In developing and developed countries, corruption in public life, civil administration, business, industry, education, etc. মানে কি বলছে, উন্নয়নশীল এবং উন্নত দেশগুলোতে জনজীবন, বেসামরিক প্রশাসন, ব্যবসা এবং শিল্প, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে দুর্নীতি একটি তীব্র ও ভয়াবহ সমস্যা has become an intense and extreme problem. Corruption is not only a stumbling block to achievement of economic development and national prosperity, it is also a great barrier the way of realization of true democracy. দুর্নীতি শুধু অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সম্ভাবনার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়, বরং গণতন্ত্রের মর্মার্থ অনুধাবনের ক্ষেত্রে এটি একটি বড় বাধা। Taking briefs, nepotism and malpractice of power are forms of corruption. ঘুষ গ্রহণ, স্বৈরতন্ত্র এবং ক্ষমতার অপব্যবহার দুর্নীতি সংগঠনের মাধ্যম। বাক্য শুদ্ধ করে লিখুন। মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন। এখানে সভাগৃহে হবে না, সভা কক্ষে হবে। প্রকৃতি রাঙামাটি এর বৈচিত্র্য এনে দিয়েছে। বৈচিত্র্য হচ্ছে ত্রয়জফলা। রচনাটি ভাবগম্ভীর, ভাব গভীর হবে না, ভাব গম্ভীর। আর রচনাটি হচ্ছে দন্তের না দিয়ে। আর তবে ভাষার দীনতা, দৈন্যতা না, দীনতা হারিয়েছে, দীনতা রহিয়াছে, বা দীনতা লিখতে পারি বা দৈন্য লিখতে পারি। একটি গোপন কথা বলি, একটি গোপন না হয় একটি গোপনীয় কথা বলি। চন্দ্র উদয় হলো, চন্দ্র উদিত হলো হবে। কষ্ট অর্থ ক্লেশ, কষ্ট হচ্ছে আর ক্লেশে হচ্ছে আপনার কয়ল, তালে বিশ্ব। অর্থ সহ বাক্য প্রয়োগ করুন। তরবেতর, নানা রকম। লোকটির গলা থেকে তরবেতর আওয়াজ বের হচ্ছে। ঘটিরাম, অপদার্থ। ভাগ্য থাকলে ঘটিরামদেরও চাকরি হয়। উঠে পড়ে লাগা, প্রাণপণ চেষ্টা। আসাদ এবার পরীক্ষায় ভালো ফল করার জন্য উঠে পড়ে লেগেছে। পায়ে পড়া, ক্ষমা প্রার্থনা করা। লোকটি নিজের অন্যায় স্বীকার করে পায়ে পড়ল। ম্যাগ ধরা, দায়িত্ব নেওয়া। বাবার মৃত্যুতে আসিফ পড়ালেখা বাদ দিয়ে সংসারের মেয় ধরেছে। হাড় হাবাতে, হতভাগ্য। এমন হাড় হাবাতে কপাল নিয়ে ছেলেটা জন্মেছে যে সুখ পেল না জীবনে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, আমি বিশ্বাস করি সে নির্দোষ। আই বিলিভ দ্যাট হি ইজ গাইল্টলেস। সে আমার কাছ থেকে বিদায় নিল। হি টুক লিভ অফ মি। পুরানো চাল ভাতে পারে। ওল্ড দ্যাট ইজ গোল্ড ইজ নট ব্যাড। যেমন বুনো উল তেমন বাগাতে তুল। As is the evil, so is the remedy. As is the evil, so is the remedy. আমি চা থেকে কফি বেশি পছন্দ করি। I prefer coffee to tea. মানুষ নিজের ভাগ্য নির্মাতা। Man is the architect of his own fate. Amplify one of the following. The real dignity of a man lies not what he has, in what he is.
তারপরটা বলছে হি হু ফলোজ টু হেয়ার্স ক্যাসেস নেইদার, লিখতে বলছে এমপ্লিফাই। এটা অ্যান্সার যেহেতু আমরা 7 নম্বরে আসি। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং, মানে এটা হচ্ছে আপনার একটা অনুচ্ছেদের মতো। 6 নম্বরটা 7 নম্বর আসে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং, গেট রিড অফ মুক্তি পাওয়া, আই ক্যান নট গেট রিড অফ দিস হেডেক ইন এ রুট, দীর্ঘসূত্রতা, আই ওয়াজ স্টাক ইন এ রুট এট মাই ওল্ড জব। রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা, দ্য পুলিশ কট দ্য রবার রেড হ্যান্ডেড ইন এ স্টিক, অল্প সময়ে কিছু কিছু ঘটা, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন এ টিক, অল্প সময় কিছু ঘটে, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন এ টিক, আউট অ্যান্ড আউট, হারে হারে, ইজ আউট অ্যান্ড আউট জেন্টলম্যান, in vain, বৃথা, all his attempts were in vain. Correct the following sentence any 5. The innings were really superb. The innings was really were না হয় was হবে, the innings was really superb. The put forward same identical data, put forward same প্রয়োজন নাই, identical data দিলেই হবে। I thought that he is coming today, coming যেহেতু বলছে তাহলে এখানে he is coming today হবে না, তাহলে he will come today হবে। It has been raining since 2 days, it has been raining since night for 2 days হবে। She used to drink too much, she used to drinking too much, the ticket is valid for June and September, from June and September হয় না, for June and September। Fill in the blank and appropriate preposition, the young man was dressed in silk, সে সিল্কের ড্রেসটা পরেছিল। ইউ মাস্ট কনফার্ম পরে অবশ্যই টু বসে, কনফার্ম টু রেগুলেশনস, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, মানে নদীর উপরে তো ব্রিজটা থাকে এজন্য ওভার। দে হ্যাভ নট অ্যারাইভড অ্যাট এনি ডিসিশন, হি ওয়াজ ওয়েল অ্যাওয়ার অফ হিজ প্রবলেম, হি হ্যাজ এ গ্রেট অ্যাপাথি টাওয়ার্ডস স্টাডিজ। বাংলাদেশের সংবিধানে উল্লেখিত রাষ্ট্র পরিচালনার দুটি মূলনীতি হলো জাতীয়তাবাদ আর হচ্ছে গণতন্ত্র। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কোন কোন এলাকা 2 নং সেক্টর অধীনে ছিল? ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কোন কোন এলাকা 2 নং সেক্টর অধীনে ছিল? ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরের নাম হচ্ছে বেনাপোল এবং কোথায় অবস্থিত? যশোর। আইএলওর পুনরূপ কি? আইএলওর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। সার্কভুক্ত দেশ কয়টি, কি কি? সার্কভুক্ত দেশ হচ্ছে 8টি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফগানিস্তান। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শ্রীমাভা বন্দরনায়েকে। শ্রীমাভা বন্দরনায়েকে, তিনি কোন দেশের? শ্রীলঙ্কার। তারপর কি বলছে? সালোক সংশ্লেষণ কি? এই প্রক্রিয়ায় উদ্ভিদ কোন গ্যাস ত্যাগ করে? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কোষ ক্লোরোপ্লাস্ট সূর্যরশ্মির ফোটন থেকে শোষণকৃত শক্তি কাজে লাগিয়ে বায়ুমণ্ডলস্থ কার্বন ডাই অক্সাইড এবং কোষস্থ পানি ও অন্যান্য জৈব রাসায়নিক পদার্থের মাধ্যমে বিক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং উপজাত হিসাবে অক্সিজেন ত্যাগ করে, তাকে সালোক সংশ্লেষণ বলে। রক্তের গ্রুপ কয়টি ও কি কি? রক্তের গ্রুপ হচ্ছে 4টি, এ বি এবং ও। খনার বচন এর মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন রীতি। নির্জনতম কবিকে জীবনানন্দ দাশ, কেন তাকে নির্জনতম কবি বলা হয়?
তিনি তার কবিতায় ব্যক্তি মানুষের নিঃসঙ্গতা, আধুনিক জীবনের বৈচিত্র্য, যন্ত্রণা এবং জগতের রহস্য ও মহত্ব তার লেখায় তুলে ধরেছেন। এই জন্যই তাকে নির্জনতম কবি বলা হয়। যেমন 4টে প্রশ্ন উত্তর দিন। প্রথমে অঙ্কগুলো হচ্ছে ক নম্বরে কি বলছে, একটি গরু 45,000 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, 15% লাভে বিক্রি করে উভয়ে বিক্রয় মূল্যের পার্থক্য কত? 10% ক্ষতি বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 10 90। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে 100 বাই ক্রয় মূল্য কত হবে? 100 বাই 90। বিক্রয় মূল্য 45,000 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 50,000। তাহলে 15% লাভ। এবারে 15% লাভে বিক্রয় মূল্য কত হবে? 115। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে 15 বাই 100। আর বিক্রয় মূল্য 50,000 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? মানে ক্রয় মূল্য 50,000 টাকা হলে বিক্রয় মূল্য 57,500। তার মানে উভয় বিক্রয় মূল্যের পার্থক্য কত? 57,500 মাইনাস 45,000 মানে 12,500 টাকা। এটা হলো উত্তর। টিপু 240 টাকায় কতগুলো কলম কিনলো? সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সে কতগুলো কমছে? তাহলে মনে করি 240 টাকায় টিপু এক্সট্রা কলম কিনলো, তাহলে 240 টাকায় সে কি করছে? এক্স কলম কিনছে, তাই তো? এক্সট্রা কলম কিনলে সে হচ্ছে একটা কলম, সে যদি ওই টাকায় একটা কলম বেশি পেত, তাহলে একটা কলম বেশি লিখলাম। প্রতিটি কলমের গড় দাম 1 টাকা কম পড়তো, তাহলে ওই যে গড় দাম থেকে, তাহলে তবে প্রতিটি কলমের গড় দাম মানে এটা ইকুয়াল দিয়ে আমরা 240 ভাগে এক্স মানে 1 টাকা কম পড়ছে, এই জন্য -1 দিয়েছি। এরপর হচ্ছে আমরা কাটাকাটি করব। তার মানে আমরা মাইনাস নিব না, আমরা নেব প্লাস ফিগারটা। নেক্সট এর মান হচ্ছে 15, তাহলে মানে টিপু 15টি কলম কিনলো। a প্লাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল 3 হলে প্রমাণ করো যে x কিউব প্লাস 1 বাই x এর মান 1 বাই x কিউব হবে না, হবে a কিউব প্লাস 1 বাই a কিউবের, ভুলে x লিখছে। তাহলে দেওয়া আছে, এটা আমরা লিখলাম, স্কয়ার কি হয়ে যাবে √3 মানে a প্লাস বাই √3। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা এটা করে a কিউব প্লাস 1 বাই a কিউবের সূত্র কি? মানে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে এটা মান কি? √3। তাহলে 3 ইকুয়াল 0, আপনার হচ্ছে রাইট হ্যান্ড সাইড রেফারেন্স রাইট হ্যান্ড সাইড প্রুভড। x প্লাস y ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার 4 হলে x কিউব প্লাস y কিউবের মান কত? তাহলে আপনার x স্কয়ার প্লাস y স্কয়ার মানে এটা আমরা তো লিখতে পারি যে এটা সূত্র হচ্ছে x স্কয়ার x প্লাস y স্কয়ার মাইনাস 2xy ইকুয়াল 4। তারপরে হচ্ছে আমরা কি মান বসে আমরা এটা করলে আমাদের x এর মান বের হবে 0। এরপর x কিউব প্লাস প্রদত্ত রাশি x কিউব প্লাস y কিউবের সূত্র a প্লাস হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b করলে আমার কাটাকাটি করলে বের হবে 8। যেহেতু আমাদের 4টা অঙ্ক দিতে বলছে, এটা আপনারা না দিলে হবে, যেহেতু জ্যামিতিটা একটু কঠিন মনে হচ্ছে, সেহেতু এটা না দিলে হবে। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ যেহেতু 2025 সালে অনেক পরীক্ষা আছে, 2025 সালে অবশ্যই সবাইকে চাকরি পেতে হবে। যে কোনো পরামর্শের জন্য আমাকে মেসেজে নক দিতে পারেন, বা হচ্ছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ পেজ, আমাদের গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার কমেন্টস বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।